আমি একজন কৃষকের ছেলে হিসেবে নিজেকে খুব গর্ববোধ হয়। কারণ বর্তমান সময়টা এমন হচ্ছে একটা সময় যে আপনার কোনো সচিবের ছেলের, কোনো নেতা, বড় নেতার ছেলের মনের ভিতরে কোনো শান্তি নাই। তারা কিন্তু দৌড়ের উপরে আছে, তারা অর্থ উপার্জন করেছে অবৈধ, তা এ কারণেই তারা দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু একজন আদর্শবান কৃষকের ছেলে কখনোই পালিয়ে বেড়াচ্ছে না। তারা দল আসলে, দল পরিবর্তন হলে তাদের কোনো প্যারা নাই, তারা রিল্যাক্সে ঘুমাতে পারে। তাদের উপার্জনের উৎস হচ্ছে কখনো পাট, গম, ধান, অর্থাৎ শস্য বিক্রি করে তাদের সংসার চলে। সেহেতু একজন কৃষক যে যে শান্তিতে থাকে, আসলে অন্য পেশার মানুষ কিন্তু সেই শান্তিতে থাকতে পারে না। তো আমাদের বর্তমান সময় ট্রেডিশন হচ্ছে মেয়ে বিয়ে দেওয়ার সময় কিন্তু ছেলের বাবা কি ছিলেন, কত বড় ব্যবসায়ী ছিলেন, কত বড় নেতা ছিলেন, সচিব ছিলেন নাকি পুলিশের কর্মকর্তা ছিলেন, এসব দেখে মেয়ে বিয়ে দিত। মেয়েরাও কিন্তু এই ধরনের বাবার সন্তানদের বিয়ে করার ট্রাই করত। কিন্তু যুগ পরিবর্তন হয়ে গেছে। এখন মেধাবী মেয়েরা চিন্তা ভাবনা করে, বা মেধাবী মানুষ চিন্তা ভাবনা করে যে যদি আমি একটা আদর্শ কৃষকের ছেলের সাথে নিজের মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, তাহলে অন্তত সারা জীবন তারা নিশ্চিন্তে থাকতে হতো। এখন দেখবেন অনেক মানুষের বাড়ি ঘর ভেঙে ফেলতেছে, অনেক মানুষের বাড়ি ঘর পোড়া দিচ্ছে, দামি দামি গাড়ি পোড়াচ্ছে, অনেক মানুষের জীবন হেল হয়ে যাচ্ছে। কিন্তু একজন কৃষকের ছেলের কিন্তু মানে পলিটিক্যালি কোনো ধরনের তাদের কোনো হ্যারাসমেন্ট নাই, কারণ তারা জানে তাদের ইনকাম হচ্ছে একদম খাঁটি ইনকাম। এ কারণেই পৃথিবীতে বেঁচে থাকলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সৎ উপার্জন এবং নিশ্চিন্তে জীবন যাপন করা। আপনার ধরুন হাজার হাজার কোটি টাকা রয়েছে, কিন্তু আপনার ভেতরে কোনো শান্তি নাই। হাজার হাজার কোটি টাকা দেখে আপনি একটা বড় লোকের ছেলেকে বিয়ে করলেন, কিন্তু সেই ছেলেটা দেখা যাচ্ছে যে একাধিক বান্ধবী মেনটেন করে, একাধিক মানে বিভিন্ন ধরনের নেশা করে, টাকা দিয়ে, অনেক বেশি টাকা থাকলে যা হয় সকল ধরনের অবৈধ কাজ করে। ওই মেয়েটা কিছুদিন হয়তো বা ভালো থাকে, কিছুদিন যাওয়ার পরে ওই মেয়েটা কিন্তু ঠিকই ফিল করে যে এই হারামির সাথে বিয়ে না করে যদি একটা রিক্সা চালকের সাথে বিয়ে হতো তাও মনে হয় শান্তিতে থাকতাম। এটা কিন্তু অনেক মেয়েদের একটা কমন ডায়লগ থাকে, অনেক বড় লোক মেয়েদের ছেলের বউদের এটা কমন ডায়লগ যে তোর সাথে বিয়ে না হয় যদি আমি একটা রিক্সা চালকের সাথে ঘর করতে পারতাম তাহলে কিন্তু অনেক সুখে থাকতাম, বা একটা কৃষকের ছেলের সাথে যদি ঘর করতে পারতাম তাহলে আমি অনেক সুখে থাকতাম। তাই 80% মানুষ কৃষিকাজের সাথে, বাংলাদেশের সাথে মানুষ জড়িত। সেই 80% মানুষ, কৃষকরা কিন্তু মর্যাদা পায় না, কৃষকরা কিন্তু বেশি মানে সম্মানটা পায় না। এ কারণেই আমাদের উচিত কৃষিকাজকে সম্মান দেওয়া, কৃষককে সম্মান দেওয়া। পড়াশোনা করেন, শিক্ষিত হন, কিন্তু কৃষি পেশার সাথে জড়িত যারা আছেন তারা কখনোই কৃষকের ছেলে যারা আছেন তারা কখনোই নিজেকে ছোট মনে করবেন না, কখনোই অবহেলিত মনে করবেন না। আপনারাই বেস্ট মানুষ, আপনারাই সবচেয়ে মানে ভালো মানুষ। এ কারণেই নিজেকে সবসময় প্রাউড ফিল করতে হবে যে হ্যাঁ, আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন আদর্শ কৃষক ছিলেন, আমি তার ছেলে। এর মানে হচ্ছে আমি একজন খাঁটি মানুষ এখনো আছি, আমি নষ্ট হওয়ার আমার কোনো সুযোগ নেই। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, অনেক কৃষকের ছেলেরা এই ভিডিওটা দেখছেন, দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, নিজেদের গর্বের জায়গাটাকে তুলে ধরবেন যে না, কখনোই নিজেকে ছোট মনে করা যাবে না। আর আমি যে কারণেই আজকে এই জায়গাটা ভিডিও করলাম, এই পাটের সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িত রয়েছে। ছোটবেলায় এই পাট বাবার সাথে বা ভাইয়ের সাথে এই পাট কাটতাম, আবার পানির নিচে জাগ দিতাম, আবার সেটাকে ধোয়ার কাজ করতাম এবং শুকাইতাম, এবং এই পাট খড়ি রোদ আগুনে পুড়ে পুড়ে সেটাকে শোলা তৈরি করে বেড়া দিতাম। তারপর অনেক অনেক স্মৃতি রয়েছে। এই পাট বিক্রি করে ফুটবল কিনেছি, সাইকেল কিনেছি, নানা ধরনের স্মৃতি পাটের সাথে জড়িত। এই কারণেই পাট খড়ির সাথেই হচ্ছে এই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ উপার্জন করবেন। আল্লাহ হাফেজ, টাটা।